আজ বানিয়েছি সুজি দিয়ে তেলের পিঠা। আর এই পিঠাটি খেতে এতটাই সুস্বাদু, যারা না খেয়েছে তারা বুঝবে না। তো পিঠাটি বানানোর জন্য আমি শুধু সুজি, চিনি আর গরম দুধ নিয়েছি। গরম দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটি বেশি ঘনও না, বেশি পাতলাও না। বেশি পাতলা হয়ে গেলে পিঠাটা ভালো হবে না। তার জন্য আমি কড়াইতে তেল গরম করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর আমার পিঠাটাও দেখুন ফুলে উঠতেছে। এভাবে পিঠা বানালে পিঠা খুবই সুন্দর হবে। আর ছোট বড় সবাই পিঠাটি খেতে অনেক পছন্দ করে। যারা খেয়েছে তারা জানে, আর যারা খায় নাই তারা তো জানে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে কত সুন্দর এই পিঠা। না খেলে বোঝা যাবে না, তার জন্য তো পিঠা বানিয়ে খেতে হবে। আর দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলা পিঠাই বানিয়ে নেব একটা একটা করে। আমি একবারে একটাই দিচ্ছি, বেশি দিলে হয়তো বা একসাথে জড়ায় যেতে পারে, যার কারণে আমি একটা একটা করেই বানিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আর যদি মন চায় তাহলে বাসায় এভাবে পিঠা বানিয়ে খাবেন। দেখুন কতগুলো পিঠা হয়েছে। আর এই পিঠাগুলো 2-3 দিন ধরেও রেখে খাওয়া যায়। তেলের পিঠা নষ্ট হয় না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।